এখানে মূলত কিছু কিছু এটা হচ্ছে মূলত ডেঙ্গু ইউনিট। স্পেসিফিক অমুক ডাক্তার দরকার, তখন তারা ডেঙ্গু ইউনিট, যেহেতু এটা আসলে অনেকটা নাক কান গলা ও চক্ষু। তো আমি এখন আছি তৃতীয় তলায়, ওই রুমে আপনারা আপনাদের শিশুদেরকে টিকা দিতে পারবেন। শেরপুর শহরের অন্যতম স্বাস্থ্যসেবা কেন্দ্র হচ্ছে এই শেরপুর সদর হসপিটাল, যেটা 250 শয্যা বিশিষ্ট। 2020 সালের 8 নভেম্বর বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এই হসপিটালটির উদ্বোধন করেন এবং সেখান থেকেই এই হসপিটালটি 50 শয্যা বিশিষ্ট থেকে 250 শয্যা বিশিষ্টতে উন্নতিকরণ করা হয়। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই হসপিটালের কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, যার মাধ্যমে আপনারা এই হসপিটালে সেবা নিতে আসলে কিছুটা হলেও উপকৃত হবেন। এই হসপিটালটি আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেক বড়। এখানে আসলে একটা ভিডিওতে এত বড় হসপিটালটা কভার করা খুবই টাফ। আমি চেষ্টা করব আপনাদেরকে যে বিষয়গুলো জানানো দরকার, যে বিষয়গুলো একটা মানুষের কম্পালসারি হয়ে দাঁড়ায়, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই হসপিটালটি 8 তলা উন্নতিকরণ করার লক্ষ্যে 29 কোটি টাকা বাজেটে এটা প্রস্তাবন করা হয়। বর্তমানে এই হসপিটালটি এখন 8 তলা রয়েছে। তো আমরা এখন ভিতরে আপনাদেরকে একটু দেখাবো। তো গেট দিয়ে ঢুকলে হাতের ডান পাশে যে ভবনটা রয়েছে সেটা হচ্ছে নিচতলায় এই জরুরি বিভাগ। মূলত যে রোগীগুলার ইমার্জেন্সি থাকে, যে রোগীগুলা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই জরুরি বিভাগটা ব্যবহার করা হয়। তো আপনারা যখন গেট দিয়ে ঢুকবেন, গেট দিয়ে ঢুকলে হাতের ডান পাশে ভিতরে আপনারা এই জরুরি বিভাগটা পাবেন। এটা একদম নিচতলায় অবস্থিত। আপনারা যখন গেট দিয়ে ভিতরে ঢুকবেন তখন এখানে একটা ইমার্জেন্সি রুম পাবেন এবং তার পাশেই হচ্ছে ডক্টর থাকে। 24 ঘন্টা এখানে ইমার্জেন্সি ডক্টর পাওয়া যাবে। যাদের হার্টের প্রবলেম থাকে সেক্ষেত্রে তাদের ইমার্জেন্সি ইসিজি করতে হয়, সেক্ষেত্রে এখান থেকে ইসিজিটা করা হয়। এটা নিচতলায়। এবং আপনারা হাতের বাম পাশে যখন ঢুকবেন, আরেকটু সামনে আসবেন, হাতের বাম পাশে আপনারা লিফট পাবেন। এখানে 2টা লিফট আছে। আমি এখন আছি দ্বিতীয় তলার একদম লাস্টে, করিডোরের সাইডে। তো এখানে মূলত কিছু কিছু মেডিসিন স্পেশালিস্ট এবং আরো কিছু অভিজ্ঞ ডাক্তারগুলা এখানে বসে। মূলত হচ্ছে যে নিচতলায় যে ডাক্তারগুলা বসে, মেডিকেল অফিসার, তারা মূলত প্রাথমিক চিকিৎসাগুলা দিয়ে দেয়। এরপরেও যদি তাদের মনে হয় যে তার যে রোগ হয়েছে সেই রোগের জন্য স্পেসিফিক অমুক ডাক্তার দরকার, তখন তারা রেফার করলে তারা এখানে এসে দেখাতে পারে। তো এখানে আপনারা 5 টাকার বিনিময়ে, একটা 5 টাকা দিয়ে টিকিট কাটবেন, 5 টাকার বিনিময়ে আপনারা এখানে অনেক অভিজ্ঞ ডাক্তারগণের থেকে আপনারা চিকিৎসা নিতে পারবেন। তো আমি এখন আছি তৃতীয় তলায়। আমার পিছনে হচ্ছে প্যাথোলজি বিভাগ। তো যখন ডাক্তার আপনাদের বিভিন্ন টাইপের টেস্ট দেয়, সেই টেস্টগুলো করার জন্য আপনাদের চলে আসতে হবে এই তৃতীয় তলায়। অর্থাৎ এটা হচ্ছে প্যাথোলজি বিভাগ এবং ব্লাড ব্যাংক। এটা হচ্ছে 250 শয্যা বিশিষ্ট হসপিটালের, শেরপুর সদর হসপিটালের 4র্থ তলা। এই 4র্থ তলাটা হচ্ছে মূলত অপারেশন থিয়েটারের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে 2টা অপারেশন থিয়েটার। তো এটা হচ্ছে মেইনলি স্পেসিফিকলি নাক কান গলা ও চক্ষু, তার মানে নাক কান গলা এবং চোখে যাদের সমস্যা আছে বা এই রিলেটেড যাদের অপারেশন করতে হবে, তাদের জন্য এই পাশেটা ব্যবহার করা হয়। এবং এই পাশেটা হচ্ছে সার্জারি, অর্থ এবং গাইনি। তো যাদের এই রিলেটেড প্রবলেম আছে তাদের জন্য মূলত এই পাশে ব্যবস্থা করা আছে, তাদেরকে এই পাশে অপারেশন করা হয়। তো যখন অপারেশন করা হয় তখন মূলত এগুলো আসলে খোলা হয়। এখন আমি আছি এই হসপিটালের 5ম তলায়। তো 5ম তলাটা মূলত হচ্ছে শিশু ওয়ার্ড। তো নবজাতক এবং শিশুদের যদি ভর্তি করতে হয়, যদি অ্যাডমিট করে, সেক্ষেত্রে এই 5ম তলায় অ্যাডমিট করা হয়। আমি এখন আছি 6ষ্ঠ তলায়, করিডোরের এক পাশে। তো এটা মূলত হচ্ছে পুরুষ মেডিসিন ওয়ার্ড। তো এই ওয়ার্ডটা হচ্ছে মূলত পুরুষদের জন্য। তো আসলে ভিতরে অনেক রোগী ছিল, অনেক মহিলা ছিল, অনেক পুরুষ ছিল। তো আমি প্রাইভেসির জন্য আসলে ওইগুলা ক্যাপচার করি নাই। তো আপনাদের যখন দরকার হবে, যখন আপনাদেরকে ডাক্তার রেফার করবে, যখন ওয়ার্ড বলবে, তখন আপনারা অনায়াসে এখানে চলে আসতে পারবেন। আপনাদের আর অন্য জায়গায় খুঁজতে হবে না। তো আমার আশেপাশে আপনারা আসলে খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আসলে এখান থেকে অনেক উপর থেকে, শেরপুর থেকে আসলে অনেক সুন্দর লাগে। আমরা এখন আছি 250 শয্যা বিশিষ্ট হসপিটালের 7ম তলায়। তো এটা হচ্ছে মূলত ডেঙ্গু ইউনিট। তো যাদের ডেঙ্গু হয়, যাদেরকে ডাক্তার ভর্তি করার জন্য পারমিশন দেয়, ভর্তি করায়,
ক্রিটিক্যাল সিচুয়েশনে তাদের জন্য মূলত হচ্ছে এই ইউনিটটা। আমি আপনাদেরকে এই 250 শয্যা বিশিষ্ট হসপিটালের 1 থেকে 8 তলার মাঝে 1 থেকে 7 তলা পর্যন্ত কভার করার ট্রাই করেছি। তো এখানে যে 7 তলা রয়েছে, 7 তলা হচ্ছে ডেঙ্গু ইউনিট। তো আমি ওখানে বেশি একটা টাইম স্পেন্ড করি নাই এবং এর উপরে আমি যাই নাই, কারণ ডেঙ্গু ইউনিট যেহেতু এটা আসলে অনেকটা রিস্কফুল জায়গা। আর আমরা আসলে এই হসপিটালটার ভিতরে ঢুকতে আমরা আসলে কোনো প্রোটেকশন নিয়ে এখানে ঢুকি নাই, যেমন কোনো মাস্ক বা কোনো গ্লাভস কোনো কিছু নিয়েই আমরা ঢুকি নাই। তো আমরা আসলে আপনাদেরকে এটাই বুঝাইতে চেয়েছি যে আসলে কোন জায়গায় আপনারা এখানে কি কি পাবেন। তো আপনারা যখন 250 শয্যা বিশিষ্ট এই হসপিটালের ভিতরে আসবেন, আসার পরে যেন কোনো কিছু খুঁজতে যে আপনাদের বিড়ম্বনায় পড়তে না হয়, সেজন্য আমি আপনাদেরকে চেষ্টা করেছি হসপিটালের সবকিছু দেখানোর। তো আমি আশা করি এই 250 শয্যা বিশিষ্ট হসপিটালের সম্পূর্ণই আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি। আপনারা হসপিটালের মেইন যে নতুন গেট আছে, নতুন গেট থেকে ঢোকার পর হাতের ডান পাশে দেখতে পারবেন পুরাতন ভবন। আপনারা যখন আসবেন তখন রুম নাম্বার 11-তে পাবেন কৈশোর বান্ধব সেবা, অর্থাৎ এখানে 10 থেকে 19 বছর বয়সী মেয়েদের জন্য যে টিকা বা যে স্বাস্থ্য সেবাগুলো রয়েছে আপনারা সেটা এখানে আসলে পাবেন। তো আপনারা এর একটু ভিতরে গেলেই মেডিকেল অফিসার পাবেন। যখন আপনার টিকিট কাটবেন, টিকিট কাটার সময় যদি তার যে টিকিট গুলো দেয় তার যদি মনে হয় যে আপনাকে মেডিকেল অফিসারের কাছে রেকমেন্ড করা দরকার, তখন সে আপনাকে ওখানে পাঠিয়ে দিবে। ওইখানে রুম নাম্বার হচ্ছে 15-16। আপনাদের 15-16 রুম নাম্বার বললে আপনারা ওইখানে যেতে পারবেন। আপনারা যখন নতুন গেট থেকে আরেকটু সামনে আসবেন তখন আপনারা পুরুষ টিকিট কাউন্টার পাবেন, এবং যখন আরেকটু সামনে আসবেন তখন আপনারা এর মাঝে মহিলা টিকিট কাউন্টার পাবেন, এবং ভিতরে আরেকটা রুম পাবেন। আপনারা ঢুকলে একদম সামনে একটা রুম পাবেন, ওইটা হচ্ছে মূলত শিশুদের টিকা দেওয়ার জন্য। তো যারা শিশুদের টিকা দিতে চান তারা এই সোজা ঢুকলে আপনারা ওই রুমটা পেয়ে যাবেন। ওই রুমে আপনারা আপনাদের শিশুদেরকে টিকা দিতে পারবেন। তো আমি আপনাদেরকে শেরপুর 250 শয্যা বিশিষ্ট সদর হসপিটাল নিয়ে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে কোথায় কি আছে এগুলা জানতে পারবেন। আপনাদের জন্য হয়তো কিছুটা, আপনাদের জন্য আশা করি অনেকটা ইজি হয়ে যাবে সদর হসপিটালে আসার পর আপনাদের সেবা নিতে। তো আরো যেটা বিষয়, আপনারা যখন টিকিট কাটবেন, টিকিটের মূল্য হচ্ছে 5 টাকা। 5 টাকা দিয়ে টিকিট কাটার পরে আপনারা ডাক্তার দেখাইতে পারবেন। তো এটা হচ্ছে মূলত 10টা থেকে আপনারা 12টা, 12:30টার মধ্যে এখানে যে স্পেশালিস্ট আছে তাদেরকে দেখাইতে পারবেন। তো এরপরেও যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের জন্য ইমার্জেন্সি আছে। আমি যেটা এর আগেও বলছি, ইমার্জেন্সিতে যাওয়ার পরে ইমার্জেন্সিতে একটা ডাক্তার থাকে, সেই ডাক্তার 24 ঘন্টায় থাকে, তাদের ডিউটি চেঞ্জ হয়, একের পর এক ডাক্তার আসে, তবে সেই ইমার্জেন্সিতে অল টাইম ডাক্তার থাকে। যদি সেই ডাক্তার মনে করে আপনাকে বেটার কোনো ট্রিটমেন্ট দেওয়া দরকার, সেক্ষেত্রে সেই ডাক্তার আপনাকে সেটাও বলে দিবে। অর্থাৎ আপনি যখন এই জেলা হসপিটালে আসবেন তখন আপনার চিকিৎসা নিয়ে আশা করি চিন্তা করতে হবে না, তারাই আপনাকে খুব সুন্দর একটা দিক নির্দেশনা এবং ব্যবস্থা করে দিবে। তো আপনারা যখন হসপিটালে আসবেন, হসপিটালে আসার পরে আপনারা আশেপাশে লেখা দেখতে পারবেন এখানে দালাল হতে সাবধান, দালাল থাকে। তো নিজের কাজটা চেষ্টা করবেন নিজে করার, কারণ যখন একটা মানুষ না চিনে না বুঝে তখন আসলে এখানে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। তো আপনারা আসলে এই দিক থেকে একটু অ্যালার্ট থাকবেন। তো আমি এই হসপিটাল সম্পর্কে আপনাদের যতটুকু সম্ভব, যতটুকু ধারণা দেওয়া দরকার ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। দেখা যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।